খালি একটাই প্রশ্ন সকলের, বেশিরভাগ এখন, যে বিয়ে কবে করছিস, বিয়ে করছিস না কেন? মানে বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল সবারই বিয়ে হয়ে গেছে, তুই কবে বিয়ে করছিস? ওই আরে ইয়ার, তোমাদের ব্যাকগ্রাউন্ড স্ট্রং আছে, তোমার বাবা কাকা দাদুর ব্যাংক ব্যালেন্স আছে, তোমরা গিয়ে বসে পড়তে পারো, সেখানে তোমাদের স্ট্যান্ড হতে বেশি সময় লাগে না। কিন্তু আমরা খুবই মধ্যবিত্ত ঘরের ছেলে, না ব্যাক সাপোর্ট আছে, না ভালো চাকরি পেয়েছি জীবনে, না কিছু করতে পেরেছি জীবনে। তাহলে বিয়ে থার কথা বা স্বপ্ন দেখা কি আমাদের মতো ছেলের উচিত না? তাই দেখি না, সত্যি দেখি না, বিয়ে থার আশা রাখি না। বিয়ে থার কথা ভাবা মানে আমাদের মতো ঘরের ছেলেদের পাপ, ওই বামন হয়ে ওই চাঁদ ধরার মতো কেস হয়ে যাবে আর কি। হ্যাঁ, আর লাভ ম্যারেজের ইচ্ছে ছিল, সেই বয়সও নেই, বুড়ো হয়ে গেছি, বিয়েও হবে না, লাভও হবে না, তো ছাতার মাথা ভেবে কি হবে? কিছুই হবে না। বিয়ে হবে না, বিয়ে করব না। বিয়ে করা মানে শুধু আমার না, সেই মেয়েটারও জীবন নষ্ট হয়ে যাবে। তাই অনেক দিক চিন্তা ভাবনা করে হবে না। এখন যা সময়, যদি ব্যাকগ্রাউন্ড স্ট্রং না থাকে, বাবা কাকার যদি কিছু না থাকে, আর যদি ছেলে তুমি যদি মাস গেলেই 50-60 হাজার টাকা ইনকাম না করতে পারো, আমি যা বুঝি সংসার সম্পর্কে, ভালোভাবে থাকতে গেলে কমপক্ষে 50,000 টাকা ইনকাম চাই মাস গেলে। সেইটা যদি না থাকে, তাহলে বিয়ে করা মানে মানে জেনে বুঝে সুসাইড করা। হ্যাঁ, একটা পরের বাড়ির মেয়েকে এনে যদি তাকে সব রকম সুযোগ সুবিধা না দিয়ে দিতে পারি, তাকে খালি কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করতে হবে এসে, তাহলে জেনে বুঝে যখন জানি, তাহলে কেন এরকম মেয়েকে বিয়ে করে এনে তার জীবনটাকে আমি নষ্ট করব? তাই না? এর থেকে বিয়ে না করাই ভালো। কি একজন 10,000, 12,000, 15,000 টাকাতেও বিয়ে করে নিচ্ছে, কিন্তু আমার তো এইগুলো দেখলেই হাত পা কাঁপে এইসব কথা ভাবলে, যে 10-15 হাজার টাকা কী হয়, তাই না? আরে তারপরে সন্তান, তাদের ভবিষ্যৎ কী করে কি তৈরি হবে? ওরে ও মাই গড! খালি বিয়ে করে লাফালে হলো না, বহু দূর পর্যন্ত ভাবনা চিন্তা রাখতে হয়, তাই না? আর আমি তো মেশিন নয়, না আমি গাধা যে প্রচুর পরিশ্রম করতে পারবো, তাই না? কত খাটবো? মাস গেলে যদি দিন 50-60 হাজার টাকা ইনকাম হতো, তাহলে আমি অ্যারেঞ্জ ম্যারেজের দিকে যেতাম। কিন্তু যেহেতু নেই, মাস গেলে 50-60 হাজার টাকা, 40,000 টাকা ইনকাম করার সামর্থ্য নেই আমার, করতে পারিনি, তাই বিয়ের কথা চিন্তা করি না। আর লাভ ম্যারেজ করতে রাজি আছি, কারণ যদি কোনো মেয়ে লাইফে আসে, সে আমার কন্ডিশনটা শুনবে, বুঝবে, তারপরে যদি তার আমার সঙ্গে থাকতে ইচ্ছা হয় বা চলতে ইচ্ছা করে, তাহলে ঠিক আছে। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ তো প্রথমে আমি বিশ্বাস করি না, ওই ম্যারেজকে বৈধ বলে আমি ভাবি না, ওই ম্যারেজ বৈধ বলে আমি একদম ভাবি না। যেখানে প্রেম ভালোবাসা নেই, সেখানে আবার কিসের বিয়ে, কিসের সম্পর্ক? এটা আমার মতামত, সবার যে যার মতো করে ভাবে। আর লাভ ম্যারেজটাকে আমি খুব প্রেফার করি। ওইটা খুব ভালো লাগে, একটা মানুষ তোমাকে চিনে জেনে বুঝে তোমার সব কিছু জানার পর তোমার লাইফের সঙ্গে জড়াচ্ছে, অনেক ভালো কথা। আর নাহলে বেকার।